নমস্কার, রাখি হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পটল চিংড়ি। পটল চিংড়ি তো আমরা প্রত্যেকেই খাই, এখন পটলের সিজন। তো আমি অনুষ্ঠান বাড়ির মতন করে পটল চিংড়িটা করেছি। আছে সঙ্গে একটা স্পেশাল মশলা। হ্যাঁ, নিশ্চয়ই আমি আপনাদের সেটা দেখাবো, সেটা শেয়ার করব বলেই আপনাদের কাছে আমি পটল চিংড়ির রেসিপিটা এনেছি। এখানে চিংড়ি মাছগুলো বেশ বড়, আমি খোসা ফেলে কেটে নেব। এবার কড়াতে আমি স্পেশাল মশলাটা করে নিচ্ছি, যে মশলাটা আমি এই রান্নাটায় দেব। এখানে নিয়েছি জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা, আর দেব দুটো তেজপাতা। এটাও কিন্তু দেব, কিন্তু একটু পরে। এই মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম তেজপাতা দুটো। ভেজে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। এখানে কড়া গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ দেবেন। পটল চিংড়ি যখন করা হয় তখন কিন্তু এই সাইজের চিংড়িটা দিলেই বেশি ভালো লাগে। এটা হলো মাঝারি সাইজ, না ছোট না বড়। খুব ছোট হলে ভালো লাগে না, আবার খুব বড় হলেও ভালো লাগে না, এটা আমার মনে হয়। আর একটু মাঝারি সাইজের চিংড়ি মাছের টেস্টটা বেশি হয়। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই কড়ার মধ্যেই বেশ বড় সাইজ করে আলুটা কেটে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতে আলুগুলো কিন্তু এরকম বড় করেই দেয়। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন আর হলুদ, তাতে সুন্দর একটা কালার আসবে। নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আমার রান্নাটি দেখুন, স্টেপ বাই স্টেপ দেখবেন, পুরোটা না দেখে স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে করলাম। বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে সামান্য তেল দিলাম আর একটু, আর তার মধ্যে পটলটাও ভেজে নেব। পটলটা যখন ভাজবো তখনও কিন্তু সামান্য নুন আর হলুদ দেব। এটা কিন্তু দিতে হবে, তাহলে পটলের মধ্যে নুনটা যাবে আর তাতে করে পটলের স্বাদটা পাওয়া যাবে ভালো। তাই আমি পরিমাণ কিন্তু বারবার দিচ্ছি বলে একটু কম করেই দিচ্ছি, কারণ রান্না যখন করব তখন আবার আমি নুন হলুদ দেব। তাই নুনের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু নুন বেশি হয়ে যাবে। পটলটাও লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিলাম, তাতে একটু জিরা, দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এমনি পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এমনি পেঁয়াজের থেকে পেঁয়াজটা একটু আদা বাটা মতন করে দিলে বেশি ভালো হয়, গ্রেভিটা ভালো পাওয়া যায়। যেহেতু পেঁয়াজটা বেটে দিয়েছি তাই একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, একটু রান্নাটা হয়ে যাবে, তারপর কিন্তু আমি বাকি মশলাগুলো দেব। পেঁয়াজের জলটা একটু শুকনো হয়ে গেছে, দিয়ে দিলাম দুটি ছোট ছোট সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, অনেকে ঝাল কম খায়। যদি কম ঝাল খান তাহলে আর বেকার কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই, শুধু টমেটো দিলেই হয়ে যাবে। নুন, হলুদ আর একটু জিরার গুঁড়ো, ব্যাস। যেহেতু টমেটোর একটা গ্রেভি ঝোল ছিল তার জন্য আমার আর এক্সট্রা জল দিলাম না। এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। রান্নাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে, এখানে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারের জন্য, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি কষে নেব। এবারে আমি 10টি মতন কাজু পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাটাটা এবার দিয়ে দিলাম। যেহেতু কাজু বাটা দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেব, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কাজু বাটাটা দিয়ে। তারপর দিয়ে দিলাম আলু আর পটল ভাজাটা। আলু পটল ভাজাটা এবার গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে করে আলু পটল একসঙ্গে মিশে যায়। তারপর আরেকটি পাত্রে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা অল্প অল্প করে দেব। আর দিলাম সামান্য চিনি। চিংড়ি মাছ অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেক রেখে দিয়েছি, ওটা পরে দেব। বাকি চিংড়ি মাছ রেখে দিয়েছি। আর রান্নায় সামান্য মিষ্টি দিতে হবে, রান্নার ব্যালেন্সটা হয়ে যাবে তার জন্য। এবারে সেই কাজু বাদাম যে দিয়েছিলাম সেই বাটিটা দিয়ে অল্প জল দিলাম। জলটা অবশ্যই গরম দিতে হবে, নাহলে মশলাগুলো সব আবার কাঁচা হয়ে যাবে। আমার কিন্তু পটল চিংড়িতে আরেকটু জল দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। পটল সেদ্ধ করার কোনো দরকার নেই, কিন্তু আলুটা তো সেদ্ধ করতে হবে, তার জন্য একটু জল দেব। আপনারা যদি ঝোল ঝোল খান তাহলে জলটা একটু বেশি করে দেবেন, আর যদি একদম শুকনো খান তাহলে জল বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম জল দেবার পর। এখানে দিয়ে দিলাম যে স্পেশাল মশলাটা করেছিলাম ভাজা, সেই মশলাটা এবার দিয়ে দিলাম। অসাধারণ লাগে, আপনারা অবশ্যই আমার মতন করে একবার খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনারা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন, যে না এইভাবেই করব পটল চিংড়ি। দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলার গুঁড়ো। এটা হলে রুটি পরোটার সাথেও ভালো লাগে, আর ভাতের সাথে তো লাগেই। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। তৈরি হয়ে গেছে আমার পটল চিংড়ি, এখন শুধু নামানোর পালা। নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন, আর পাশে থাকবেন। থাকলো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা।